বিশ্বনবী বললেন সব সময় যারা ইস্তেগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। সবসময় আযাব মুক্ত থাকবেন, বিপদ মুক্ত থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে? 5 নম্বর ইস্তেগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া হতে মন চায়? কার কার মনে চায়? সবার মনে চায়? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম। উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন, লম্বা সফরে, ওনার জীবনী থেকে নেয়া। ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকেছেন। এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব। কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়বো নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাব। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, নাছোড়বান্দা। সে বললো বেরোন, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেমে দিন। দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাজ যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাজকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাজ বলে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নেই, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন, আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এ খাব্বাজ রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকেই খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাব আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না।
আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া সাব, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর। আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল।